5ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুরই নাটকীয় পরিবর্তন এনে দেয়। যেমন বিএনপি এবং জামায়াতের যে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক আমরা দেখি যে সেটা নষ্ট হতে বসে এবং বিএনপি এবং জামায়াত নেতারা একে অন্যের সমালোচনায় মুখর হন। বিশেষ করে অনলাইনে তাদের সমর্থকদের ভাষা অনেক ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করে যায়। পরবর্তীতে লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর দু দলের সম্পর্ক কিছুটা হলেও মেরামত হয়। আমরা যেটা দেখি যে নির্বাচনের সময়সীমা সংক্রান্ত দাবির ক্ষেত্রে তারা কাছাকাছি আসেন এবং জামায়াত এবং বিএনপি নেতারা পরস্পরের প্রতি সমালোচনা বেশ কমিয়ে দেন। কিন্তু সর্বশেষ যেটা দেখা যাচ্ছে ইউনূস সরকারের প্রতি সমর্থন ইস্যুতে সম্ভবত বিএনপি জামাতের মধ্যে দূরত্ব আবার বাড়ছে এবং আমরা যেটা দেখলাম যে বিএনপি এবং জামাতের খুবই আলোচিত দুজন নেতার দুটো বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। বিএনপির বহুল আলোচিত নেতা শামসুজ্জামান দুদুর একটা বক্তব্যের অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়েছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা যেটা দেখি যে গত বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত কঠোর ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন এবং গত 9 মাসে এই প্রথম তিনি এতটা কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেন এবং খুব সাফ জানিয়ে দেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং তিনি এটারও গ্যারান্টি দেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। পরদিন একটা অনুষ্ঠানে আমরা যেটা দেখি শামসুজ্জামান দুদু বক্তব্য দেন এবং সেখানে আসলে তিনি তারেক রহমানের বক্তব্যের প্রতি পুরোপুরি সমর্থন জানান এবং তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ স্লোগান সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই বক্তব্যের এক পর্যায়ে শামসুজ্জামান দুদু যেটা বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আপনি যদি ডেট না দিতে পারেন তাহলে আমরাই ডেট দিয়ে দেব। আপনি বলতে এখানে ডক্টর ইউনূসকে বোঝানো হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি। তাহলে তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা তৈরি করে। এর আগে তিনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, সেটাও বিপুল বিতর্কের জন্ম দিয়েছিল। তো আমরা যেটা দেখি যে শামসুজ্জামান দুদুর এই বক্তব্যের খুবই কড়া ভাষায় জবাব দিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি যেটা বলেছেন যে দল এখনই বলে দিতে পারে যে নির্বাচনের ডেট না দিলে তারাই ডেট দিয়ে দিবে, তাহলে তারা তো নির্বাচনের দিন 5টা পর্যন্ত অপেক্ষা করবে না, তারা সকাল 10টাতেই রেজাল্ট ঘোষণা করে দিবে। তিনি আরো বলেন যে দলের নেতারা বলতে পারেন ডেট আপনারা দেন না হয় আমরা দেব, তারা তো প্রত্যেক কেন্দ্রে গিয়ে বলবে যে আমাদের বিজয়ী ঘোষণা করেন, না হয় আমরাই নিজেদের বিজয়ী ঘোষণা করব। এবং শফিকুল ইসলাম মাসুদ বলছেন যে এই আশঙ্কা থেকেই জনগণ বলছে, জাতি বলছে যে আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তারপর নির্বাচন। এবং মাসুদ এটাও মন্তব্য করেন যে এমনকি আওয়ামী লীগের শাসন আমলেও আওয়ামী লীগ নেতারা এভাবে মন্তব্য করতেন না। তো যেটা দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামায়াতের সম্পর্কটা আবার যে খারাপের দিকে যাচ্ছে এটা অনেকটা স্পষ্ট। যদিও ইউনূস সরকারকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, জামায়াত এটাতে এক ধরনের মধ্যস্থতা করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি যে এটা খুব একটা আমলে নিচ্ছে না তা একেবারেই পরিষ্কার। এবং যেটা অনুমান করা যায় যে সামনের দিনগুলিতে বিএনপি জামাতের দূরত্ব আরও বাড়তে পারে।